হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাসের পাস কোর্সে DSEA2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 20 নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। এবার তোমরা অ্যান্সারটা বুঝে নাও। প্রথমেই তোমাদের একটা ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, নাৎসিবাদের উত্থান 20 শতকে বিশ্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, যা নাৎসিবাদী আদর্শের বিকাশের পটভূমি তৈরি করে। অ্যাডলফ হিটলারের নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক জার্মান ওয়ার্কার্স পার্টি, এইটা খুব ভালো করে মনে রাখবে, এটা পার্টিটার নাম জাতীয় সমাজতান্ত্রিক জার্মান ওয়ার্কার্স পার্টি, যা নাৎসি পার্টি নামে পরিচিত, ধীরে ধীরে জার্মান সমাজে প্রভাব বিস্তার করতে শুরু করে। তাদের তাদের উত্থানের পেছনে বহু কারণ রয়েছে, যার মধ্যে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির অসন্তোষ, তারপরে ভেসাইয়ের চুক্তি, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক দুর্বলতা এবং নাৎসি দলের শক্তিশালী প্রোপাগান্ডা। এবারে দেখো পরের যে মেন যে পয়েন্ট, জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি যুদ্ধের ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়। জার্মানি কি হচ্ছে, যুদ্ধের ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়। প্রায় 20 লক্ষ জার্মান সৈনিক নিহত এবং আরও লক্ষাধিক মানুষ আহত হয়। যুদ্ধের পর জার্মানরা গভীর হতাশা ও ক্ষোভে ভুগছিল। তাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে তারা রাজনৈতিকভাবে প্রতারিত হয়েছে এবং তাদের পরাজয় একটি অভ্যন্তরীণ ষড়যন্ত্রের ফলাফল। আর এই ক্ষোভ নাৎসি পার্টির হাতে তুলে দেয়, যারা জাতীয়তাবাদী আবেগকে উস্কে দেয়। বলছে এই ক্ষোভ নাৎসি পার্টির হাতে তুলে দেয়, যারা জাতীয়তাবাদী আবেগকে উস্কে দেয়। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, দেখো দ্বিতীয় পয়েন্ট যেটা আছে, দেখো ট্রিটি অফ ভেসাইস। এখানে ভেসাইয়ের চুক্তিতে কি বলা হচ্ছে, দেখো প্রথম বিশ্বযুদ্ধের শেষে 1919 সালে ভেসাই চুক্তি স্বাক্ষরিত হয়, যা জার্মানিকে কঠোর শর্তাবলী মেনে চলতে বাধ্য করে। এই চুক্তির অধীনে জার্মানিকে ব্যাপক যুদ্ধ ক্ষতিপূরণ প্রদান করতে হয়েছিল, তাদের সামরিক শক্তি সীমিত করা হয় এবং তাদের বিভিন্ন ভূখণ্ড হাতছাড়া হয়। এই চুক্তি জার্মান জাতির গৌরবের ওপর এক বিশাল আঘাত হানে এবং জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে। হিটলার এবং তার নাৎসি পার্টি এই চুক্তিকে তাদের রাজনৈতিক প্রচারের অন্যতম হাতিয়ার হিসাবে ব্যবহার করে জনগণকে আকৃষ্ট করে। পরের পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক সংকট। সেখানে কি বলা হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে। 1923 সালে জার্মানির মুদ্রাস্ফীতি অত্যন্ত বৃদ্ধি পায় এবং দেশটি মুদ্রার মূল্য প্রায় শূন্যে নেমে আসে। জার্মান জনগণ অর্থনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে অর্থনৈতিক অস্থিরতার মধ্যে দিন কাটাতে বাধ্য হয় এবং তাদের জীবন মান ব্যাপকভাবে নিম্নগামী হয়। 1929 সালে বিশ্ব অর্থনৈতিক মন্দা জার্মান অর্থনীতিকে আরও বিপর্যস্ত করে দেয়। এই অর্থনৈতিক অস্থিরতা জনগণের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ তৈরি করে, যা নাৎসি পার্টির উত্থানে সহায়ক ভূমিকা পালন করে। পরের পয়েন্টগুলো আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো 91230000525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে, তার সঙ্গে PDF দেওয়া হয়, স্টাডি মেটেরিয়ালের PDF দেওয়া হয় এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয় এবং 4 মাসে তোমাদের সিলেবাস কমপ্লিট করানো হবে মক টেস্ট আরে সব কিছু নিয়ে। এবার যাই হোক, পরের যে পয়েন্টগুলো আছে দেখো, রাজনৈতিক অস্থিরতা। সেখানে কি বলা হচ্ছে, দেখো ওয়েমার প্রজাতন্ত্রের সময়ে জার্মানির রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল ছিল। বিভিন্ন রাজনৈতিক দল গোষ্ঠী একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত ছিল। সরকার প্রায়ই পতনের সম্মুখীন হতো এবং রাজনৈতিক দলগুলির মধ্যে সমঝোতা স্থাপন করা কঠিন হয়ে পড়েছিল। এই রাজনৈতিক দুর্বলতা
হিটলার ও নাৎসি পার্টিকে ক্ষমতায় আসার সুযোগ করে দেয়, কারণ তারা জনগণকে একটি শক্তিশালী স্থিতিশীল সরকার এবং জাতীয় ঐক্যের প্রতিশ্রুতি দিয়েছিল। পরের পয়েন্ট হচ্ছে প্রোপাগান্ডা ও হিটলারের নেতৃত্ব। অ্যাডলফ হিটলার একজন প্রভাবশালী বক্তা এবং কৌশলী রাজনীতিবিদ ছিলেন। অ্যাডলফ হিটলার, ঠিক আছে। তিনি জার্মান জনগণকে জাতীয়তাবাদ, ইহুদি বিরোধিতা এবং যুদ্ধের পুনর্গঠন সম্পর্কে প্রোপাগান্ডার মাধ্যমে উদ্বুদ্ধ করতে সক্ষম হন। আর নাৎসি পার্টি গণমাধ্যমের মাধ্যমে ব্যাপকভাবে তাদের বার্তা প্রচার করে এবং হিটলারকে জনগণের সামনে জাতির ত্রাণকর্তা হিসাবে উপস্থাপন করে। তাদের প্রোপাগান্ডা মেশিন জনগণের মনে ভয়, হতাশা এবং জাতীয়তাবাদী আবেগকে ব্যবহার করে তাদের সমর্থন বৃদ্ধি করে। তারপরে পরের পয়েন্ট হচ্ছে ইহুদি বিরোধী ও জাতিগত বিশুদ্ধতা। নাৎসি আদর্শে ইহুদি বিরোধিতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিটলার এবং তার সহযোগীরা ইহুদিদের জার্মানির সমস্ত সমস্যার জন্য দায়ী করে তুলে ধরে। ইহুদিদের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে নাৎসি পার্টি সাধারণ জনগণের সমর্থন লাভ করে। তাছাড়া নাৎসি দল জাতিগত বিশুদ্ধতার ধারণায় বিশ্বাস করত এবং তারা জার্মানদের শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। পরের পয়েন্ট হচ্ছে দেখো, প্যারামিলিটারি সংগঠনের সহায়তা। নাৎসি পার্টি তাদের প্যারামিলিটারি বাহিনী যেমন এসএ এবং এসএস ব্যবহার করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ওপর আক্রমণ চালায় এবং তাদের ক্ষমতা কায়েম করে। এই বাহিনীগুলি শারীরিকভাবে প্রতিপক্ষকে দমন করতে এবং হিটলার বিরোধীদের চুপ করাতে ব্যবহার করা হয়। এইভাবে তারা রাজনৈতিকভাবে নিজেদের অবস্থা মজবুত করে তোলে। তারপরে কি বলা হচ্ছে দেখো, উপসংহার। জার্মানিতে নাৎসিবাদের উত্থানের পেছনে বিভিন্ন কারণ রয়েছে, যার মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের পরে হতাশা, তারপরে সেভাইয়ের চুক্তির কঠোর শর্তাবলী, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক দুর্বলতা এবং হিটলারের নেতৃত্বে শক্তিশালী প্রোপাগান্ডা উল্লেখযোগ্য। নাৎসি পার্টির এই সমস্ত কারণকে নিজেদের স্বার্থে ব্যবহার করে জার্মান জনগণকে উদ্বুদ্ধ করতে সক্ষম হয় এবং ধীরে ধীরে তারা ক্ষমতা দখল করে। আর এই উত্থান শুধু জার্মানির নয়, সমগ্র বিশ্বের জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবং লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর দিকে ধাবিত করে। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর।